এইভাবে গরিবের টাকাগুলো লুকিয়ে রাখতে শিখেছেন কবে থেকে? সাহেব, নিয়ম কানুন মেনে কিছু হয় না, আপনাকেও তো উপরে উঠতে হবে নাকি? এইটা রাখেন, আর ওই যে ঘর বাড়ির ঝামেলাটা বন্ধ করে দেন। আমি ঘুষ খাই না, আর যারা ঘুষ দেয় তাদেরকে আমি ছাড়ি না। কনস্টেবল, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অত সিরিয়াস হয়েন না। এই গ্রাম তো আমার হাতেই চলে। রসগোল্লা আইটেম সোজা বাড়ি যায়। কিন্তু আমরা তো জানি তোর বাবা গ্রামের লোকজনের সঙ্গে খারাপ ব্যবহার, অসৎ কাজকর্মে জড়িত ছিল বলে গ্রামের লোকজন তাকে মেরে দিয়েছে। না স্যার, গ্রামের সাধারণ মানুষজন আমার বাবাকে মারেনি। হাঁটু বয়সের ছেলে, সাহস দেখেছো? ঘুষ নেয় না, সারাক্ষণ শুধু কাগজ নিয়ে পড়ে থাকে। আবার ধরে ধরে আমাদের ছেলেকে লোকপাট করছে। ওর কারণে আমাদের নিচে লেভেলে ব্রেক লেগে যাচ্ছে, আমার কমিশনের কাগজ পর্যন্ত আটকে দিয়েছে। এইভাবে চলতে থাকলে সর্বনাশ হয়ে যাবে। কালকে আমার সাথে কি হয়েছে জানেন? মিষ্টির হাড়ি নিয়ে গিয়েছিলাম, ভাবলাম শালাকে চুপ করিয়ে আসবো, শালা উল্টে আমাকেই ফাঁসিয়ে দিচ্ছে। ওর চোখে আগুন দেখেছি স্যার। ওই শালা যতদিন এখানে থাকবে আমাদের কোনো কাজ সঠিকভাবে হবে না। আগুন, অত বড় জ্বালাটাকে জল দিয়ে নেভানো যাবে না, আগুনকে আগুন দিয়ে নেভাতে হবে। ওই শালাকে এমন জায়গায় পাঠাতে হবে ও যেন আর কখনো ফিরে না আসে। ওকে কি খুন করতে হবে? হ্যালো, কে বলছেন? আমি এক্ষুনি আসছি। ওঠো না, কথা বলো না। এই ভিডিওটা তুই যদি দেখিস জানবি আমি অনেক বড় বিপদে আছি। আমার হাতে আর সময় নেই। তুই ভালো করে জানিস তোর বাবা কখনো ঘুষ খায়নি, আর অন্যায়ের সাথে আপোষও করেনি। গ্রামের প্রধান এমএলএ